ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের দ্বিতীয় ক্লাস, রুল নাম্বার 2। আমরা প্রথম নিয়মে দেখেছিলাম রিপোর্টিং ভার্ব সেড পরিবর্তন করে কখনো অর্ডার, সাজেস্টেড, কখনো আমরা কি করছিলাম রিকোয়েস্টেড, অ্যাডভাইস, সেড টোল্ড পোলাইটলি ইত্যাদি বসাচ্ছিলাম, অ্যাডভাইস বসাচ্ছিলাম। রুল নাম্বার 2, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কখনো লেট দিয়ে শুরু হয়। এবার যদি কোনো লেট দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশন করতে হয়, তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে মিনিং গুলো আসছে কি। লেট আস গো হোম, লেট আস হ্যাভ সাম ফান, লেট আস গো ফর এ ওয়াক, এইগুলো একটা কি হয় প্রপোজাল। এইগুলো একটা প্রস্তাবের মতন দিচ্ছে যে চল বাড়ি যাই, চল কিছু মজা করি, চল একটু হেঁটে আসি। এইগুলো কিন্তু একটা কি প্রস্তাব। যদি এমন বাক্য হয় তাহলে আমরা নিয়মটা কি, সোজা নিয়ম, এই যে সেডের পরিবর্তে আমরা কি দেব, রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ বা সাজেস্টেড দেব। প্রপোজ বা সাজেস্টেড দেওয়ার পরে কি করতে হবে, এখানে দ্যাট বসাতে হবে, সাবজেক্ট দিতে হবে, তারপরে শুড ব্যবহার করতে হবে। নিয়ম এটা কিন্তু। এটা পরিবর্তন করো, ফার্স্ট সেড পরিবর্তন করো, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাও, তারপরে কি করো সাবজেক্ট দাও, শুড ব্যবহার করো, শুড ব্যবহার করলে ভার্বের 1 নম্বর বসাও। প্রোনাউনের পরিবর্তন তো পূর্বের নিয়ম অনুসারেই হয়। চলো উদাহরণের মাধ্যমে শিখি। হি কি আছে, সেড আছে, তাহলে হি প্রপোজড করে দিলাম, সাজেস্টেড করলেও কিন্তু হতো। হি প্রপোজ, কি করবো, দ্যাট দেবো, দ্যাট দেওয়া হয়ে গেল। লেটের পরিবর্তে দ্যাটের পরে সাবজেক্ট দেবো, লেট আস, সে বলল চল বাড়ি যাই, তাহলে চল আমরা বাড়ি যাই, আমরা মানে কি তাহারা, দে হবে। কেন দে হবে, ফার্স্ট পারসন আমরা। যদি ফার্স্ট পারসন থাকে, বক্তা কোন পারসনে আছে, বক্তাকে লক্ষ্য করতে হয়, থার্ড পারসনে আছে, থার্ড পারসনে একজন, কিন্তু এখানে তো আমরা আছে, তাহলে তাহারা হলো, থার্ড পারসন করলাম। সূত্র অনুসারে দে এর পরে কি সাবজেক্টের পরে শুড ব্যবহার করে ভার্বের 1 নম্বর দিলাম, গো হোম। উত্তর কিন্তু হয়ে গেল। নিয়ম মনে না রাখলে কিন্তু ন্যারেশন হবে না। হি প্রপোজ দ্যাট দে শুড গো হোম, পরের বাক্যটাতে যায়, একই নিয়ম কিন্তু। সি প্রপোজড, সাজেস্টেড দিলেও কিন্তু হতো, দ্যাট দিলাম, সাবজেক্ট দেবো আমরা, মানে সে একই রকম ভাবে, এখানে থার্ড পারসন আছে, তাহলে কি হলো, দে তাহারা হলো। একই বারবার নিয়মটা বলছি কিন্তু। ফার্স্ট পারসন থাকলে বক্তা কোন পারসন আছে দেখতে হবে, থার্ড পারসনে আছে, তাহলে আমরা যেহেতু আছে, থার্ড পারসন কি সি করলে কিন্তু হবে না, তাহারা বলতে হবে, মানে অনেকজন। তারপরে কি করব, সূত্র অনুসারে শুড দেব, ভার্বের 1 নম্বর বসাবো, হ্যাভ আছে, হ্যাভ সাম ফান। সূত্র মুখস্থ না রাখলে কিন্তু হবে না ন্যারেশন। পরের বাক্য একই নিয়মে, হি ধরো বারবার প্রপোজ দিচ্ছি, সাজেস্টেড করলাম, হি সাজেস্টেড, কি করবো এবার তোমরাই বলো, হি সাজেস্টেড করলাম, হ্যাঁ দ্যাট, দ্যাট দিয়ে দিলাম, হ্যাঁ দ্যাটের পরে তো অবশ্যই সাবজেক্ট বসাতেই হবে, আমরা মানে দে। লক্ষ্য করলাম এই যে হি আছে থার্ড পারসন, শুড, আচ্ছা থ্যাংক ইউ, শুড হলো, শুডের পরে ভার্বের 1 নম্বর, গো ফর এ ওয়াক। তাহলে কি, হি সেড লেট আস গো হোম, হি প্রপোজড দ্যাট দে শুড গো হোম, she proposed that they should have some fun, he suggested that they should go for a walk. সূত্র একটাই নিয়ম, লেট দিয়ে শুরু হওয়া যদি ইম্পারেটিভ ন্যারেশন দেয়, শুডের পরিবর্তে প্রপোজ বা সাজেস্টেড, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, তারপরে সাবজেক্ট, লেটের পরিবর্তে শুড, ভার্বের 1 নম্বর, প্রোনাউনের পরিবর্তন যেমন আগেকার মতনই হয়। তাহলে আশা করি ভিডিওটি খুব কার্যকারী। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এমন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।